এটাই আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা তুমি যতই শক্তিশালী হও, যদি ঈমানে বলীয়ান না হও, তাহলে তোমার ইজ্জত নাই, সম্মান নাই, দাম নাই। বান্দা তুমি যতই সম্পদশালী হও, তুমি যদি ঈমানে শক্তিধর না হও, তাহলে তোমার সম্মান নাই, ইজ্জত নাই, দাম নাই। বান্দা তুমি যত বড়ই এই পৃথিবীতে ক্ষমতাশালী হও, পৃথিবীর মধ্যে যদি ঈমানদার পরিচয় না দিতে পারো, ঈমানটাকে শক্ত করতে না পারো, ঈমানটাকে আল্লাহর দিকে ফিরাইতে না পারো, যেমনি ভাবে আমার রাসূল ফিরিয়ে দিয়েছে, মুত্তাকি পরহেজগার বান্দা বান্দীরা ফিরিয়ে দিয়েছে, এইভাবে যদি তোমরা ফিরাইতে না পারো, তাহলে তোমরা মূল্যহীন হয়ে যাইবা। আমরা ঈমানে বলীয়ান হতে চাই, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? ঈমান নিয়ে থাকবো ইনশাআল্লাহ। এই ঈমানের যারা বেঘাত ঘটাতে চায়, তাদের দাঁত ভাঙার জবাব দিয়ে প্রতিবাদের জবাব দিতে হবে, জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এ মুসলমান, এরকম দাবি জায়গা, এরকম দামি বস্তু, এরকম শক্তিশালী ঈমান নামক দৌলত এই দুনিয়ার মধ্যে চুরি করবার জন্য বহু মানুষ চলাফেরা করছে, বহু মানুষ পায়চারা করছে ঈমানকে নষ্ট করে দেবার জন্য। এই জন্য বান্দা হুঁশিয়ার থাকতে হবে। আমার ভাই, আপনার আমার ঈমানের হেফাজতের জন্য হুঁশিয়ার থাকতে হবে, হুঁশ থাকতে হবে। আপনি আমি যদি দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে না যেতে পারি, তাহলে একেবারে আপনি আমি নগণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমানদারের পরিচয় দিতে গেলে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দারে সেই সকল ঈমানদারের পরিচয় আরেকবার তোমাদের সামনে দেই। আল্লাহ ডাক দিয়া বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمنا فاكتبنا مع الشاهدين। আল্লাহ ডাক দিয়া বলেন, ঈমানদার মুমিনের পরিচয় দ্বিতীয় নম্বরে তোমার কাছে দিচ্ছি। মুমিন তো এমন হবে, এই জন্যই মজলিসে আসার দরকার। এই মজলিসের কথাটাই এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ, কোলে তারা যখন আল্লাহর হাবিবের উপরে যে কোরআনে কারীম নাজিল হয়েছে, যে কোরআনে কারীম দিয়া আল্লাহ তাআলা মানুষদেরকে দাবি করেছেন, সম্মানিত করেছেন, ইজ্জতওয়ালা বানিয়েছেন, যে কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে এনেছেন, এই সত্যটা যখন সামিউ মা উনজিলা তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন পাঠ করা হয়, আল্লাহ তাআলা বলেন, তারা তোমরা তাদের দিকে লক্ষ্য করে দেখবা, তোমরা তাদের দিকে খেয়াল করে দেখবা। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ, কোলে তাদের দুইটা চক্ষু আছে, أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ, কোরআনে কারীমের সত্যতার ব্যাপারে যখন তারা উপলব্ধি করে, কোরআনে কারীমের সত্যতার ব্যাপারে যখন তাদের সামনে পাঠ করা হয়, কোরআনের সত্যতাগুলো তাদের সামনে যখন ধরে তোলা হয়, তখন তোমরা দেখবা তাদের দুইটা চোখ থেকে আল্লাহ পাকের ভয়ে অশ্রু প্রবাহিত থাকতে পারে। তখন তোমরা দেখবা তাদের দু চোখ দিয়ে পানি পড়তে থাকে, আর আল্লাহর কাছে ডাক দেয়, মালিক গুনাহ হয়ে গেছে, পাপ করে ফেলেছি, মালিক রে তোমার মতো মালিক আর পৃথিবীতে পাওয়া সম্ভব না, তুমি আমাদের বড় মালিক। আল্লাহ, ইমানদার মুমিন
বান্দা বান্দীদের ব্যাপারে নসিহত শিক্ষা নেবার জন্য বলতেছি, তোমরা খেয়াল করে শুনবা, খেয়াল করে দেখবা। তাদের কাছে এই সত্য যখন প্রকাশ করা হয়, কোরআনে কারীম যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের সত্যতাগুলো যখন তাদের সামনে ধরে তোলা হয়, আমি আল্লাহ তাআলার ভয়ে তাদের চোখ থেকে পানি অশ্রুগুলো প্রবাহিত হতে থাকে। মিম্মা আরাফু মিনাল হক, আর সত্যকে উপলব্ধি করতে থাকে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকে। মিম্মা আরাফু মিনাল হক, একথা শেষ করে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে এইভাবে তাদের সমুন্নত করেছেন, দাবি করেছেন, আর বলতেছেন মুমিন বান্দারা ওই সকল মজলিসের মাঝে বৈশা বৈশা আল্লাহর কাছে চাই। কি চাই ভাই? খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দারা সত্য উপলব্ধি করার কারণে আমি মালিকের কাছে চাইতে থাকে। ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই আয়াতে কারিমা এই শেষের অংশ আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন বান্দারা চোখ থেকে পানি ছাড়তে থাকে আর আমি রবের কাছে চাইতে থাকে আর বলতে থাকে, ইয়াকুলুনা রব্বানা, হে আমার প্রভু। রব্বানা মানে রব, রব্বানা মানে মালিক, রব্বানা মানে আল্লাহ, রব্বানা মানে চাওয়ার জায়গা, রব্বানা মানে আল্লাহর সাথে বন্ধুত্ব করার জায়গা। তারা বলতে থাকে, ইয়াকুলুনা রব্বানা, হে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমান্না, তুমি ঈমান আনতে বলেছো, ঈমান আনয়ন করলাম। আমান্না ফাকতুবনা, আমরা তোমার কথা মানলাম। ঈমান আনতে বলেছো, ঈমান আনলাম। তোমার রাসূলের উপরে ঈমান আনতে বলেছো, ঈমান আনলাম। তোমার কিতাবের উপরে ঈমান আনতে বলেছো, তাই ঈমান আনলাম। তোমার হাবিব সহ যত আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে আসেন সকলের উপরে ঈমান আনতে বলেছো, ঈমান আনলাম। মালিক আল্লাহ। ইয়াকুলুনা রব্বানা আমান্না, ঈমান তো আনলাম, আমাদেরকে আল্লাহ কি দিবা? আমাদেরকে আল্লাহ কি দিবা? তুমি দাও বা না দাও জানি না, তবে তোমার কাছে অ্যাপ্লিকেশন করে আমরা আবদার করতে চাই, আবদার গুলো তোমার কাছে রাখতে চাই। আমান্না ফাকতুবনা, আল্লাহ গো লিখে দাও, লিখে দাও। করে কি লিখবো তোদের ব্যাপারে? বান্দাগুলো চোখ থেকে পানি ছাড়ে আর বলে, আল্লাহ তুমি তাদের আমলনামায় এবং যাদের নামগুলো শাহিদিন, যারা আপনার সাক্ষ্য দিয়েছে, যারা আপনার সাক্ষ্য দিয়ে পৃথিবীর মধ্যে দামি হয়েছে, যারা আপনার সাক্ষ্য দিয়ে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে, যারা সাক্ষ্য দিয়ে আপনার পৃথিবীর মধ্যে সর্ব আশিক আল্লাহ হয়েছে, আশিক রাসূল হয়েছে, আশিক কোরআন হয়েছে, যারা আপনাকে আমাকে আপনাকে ভয়ের মাধ্যমে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছে, যেই সাক্ষ্যটা আপনার আমার কালিমার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। এক নম্বরে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, দুই নম্বরে কালিমাতুশ শাহাদা, ঈমানে মুজমাল। সেই কথাগুলো এই তিন কালিমার মধ্যে টানা হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সকল বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে আরজি রাখে আর বলে, ফাকতুবনা মা'আশ শাহিদিন, যারা আপনার সাক্ষ্য দিয়ে পৃথিবীর মধ্যে দামি হয়েছে, তাদের কাগজে তাদের নামের সাথে আল্লাহ আমাদের নামগুলো লিখে দাও। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।